এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর 535 নাম্বার যে পেজ, যেটা ইংলিশ পেজ, সেটার সলিউশন করব আজকের এই ক্লাসে। তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস করেছি, অনেকগুলো রাইটিং আলোচনা করে দিয়েছি এবং সেই রাইটিং গুলো তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, এইচএস 2026 এর যে প্লেলিস্ট। যাই হোক, আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব এই পেজ 535। যেমন প্রথম যে পোর্শনটা থেকে আছে সেটা হচ্ছে শিন, মানে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ। মানে আমাদের নেওয়া হয়েছে এটা গান্ধীজির টেক্সট, মানে হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো প্রথম প্রশ্ন, দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। অপশন ডি, among the flowers and songs people felt Gandhiji's presence, মানে গান্ধীজির অস্তিত্ব খুঁজে পাচ্ছেন। অ্যাসেস মানে ছাই, ওয়্যার ইমার্সড, ছাই বর্ষগুলো ঢালা হচ্ছে ইন দ্য গ্যাঞ্জেস। কামিং ব্যাক টু দিল্লি, দ্য ন্যারেটর ফেল্ট ইনসিকিউর। সি মানে হচ্ছে লোনলি বা ইনসিকিউর, অসুরক্ষিত। এবং অ্যাট গান্ধীজিজ কল দ্য ন্যারেটর ওয়েন্ট নোহোয়্যার। দেখো কোশ্চেন নাম্বার 4 এ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে কামিং ব্যাক টু দিল্লি দ্য ন্যারেটর ফেল্ট ইনসিকিউর, কনফিডেন্ট, প্রোটেক্টেড, আনবিলিভিং। তো আমরা এখানে দেখবো যে তোমরা টেক্সটে পেয়েছো যে আই ফেল্ট অ্যাট সি, এই যে সি বলেছে মানে লোনলি বা ইনসিকিউর, এটাকেই বোঝায়। পরের কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি তে আছে যে গান্ধীজিজ, মানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, গান্ধীজিজ অ্যাসেস ওয়্যার টেকেন টু এলাহাবাদ। লিখবে টু এলাহাবাদ, তাহলে তুমি ফুল মার্কস পাবে। Platforms in every station were filled with sorrowful crowds, and next huge crowds gather at the bank of the Ganges. Now statement region, দুটোই স্টেটমেন্ট দিয়েছে, আমাকে কারণ লিখতে হবে। যেমন people did not weep anymore, কেন না they could feel Gandhiji's presence among flowers and songs. They could feel Gandhiji's presence among the flowers and songs. A huge crowd gathered at the bank of the Ganges. A huge crowd gathered at the bank of the Ganges. এর রিজন হচ্ছে গান্ধীজি's ashes, গান্ধীজির ছাই বর্ষ, were to be immersed there, সেখানে ঢালা হতো। So গান্ধীজি's ashes were to be immersed there. This is the reason. এবার আমরা যাব পরের যে অংশ, মানে পোয়েট্রিতে। পোয়েট্রিতে যে কোশ্চেন গুলো দিয়েছে, দ্য পোয়েট মেট দ্য ওল্ড ওমেন, আওয়ার রানঅ্যাওয়ে গাইড টেক্সট না সরি আওয়ার ট্রু ফ্যামিলি, এই পোয়েম থেকে নিয়েছে, মাই ওন ট্রু ফ্যামিলি। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওমেন ইন অ্যান ওকউড, রাইট আনসার ইজ ওকউড। দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার অর স্ট্যাগ, STAG, স্ট্যাগ বা মেল ডিয়ার। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক বা পোস্ট, মানে একটা খুঁটি, পোস্ট বলতে একটা খুঁটি, একটা কাঠের খুঁটিকে বলা হচ্ছে। and nobly means honestly unsteady like a knob in a, এটা রং আনসার, এটা ঠিক নয়। কেন? কারণ নবলি মানে হচ্ছে যে নড়বড় করে, অনেস্টলি নয়, আনস্টেডি। রাইট আনসার হবে অপশন বি, আনস্টেডি। অপশন বি হবে, এবং এটা তোমরা সি যদি করে থাকো তাহলে ভুল। ওকে ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পরের সেকশন মানে আনসিন। তো আনসিন যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে স্যার হামফ্রি ওয়াজ নাও মুভিং স্লোলি টুয়ার্ডস দ্য ডোর। এখন এখানে হামফ্রি ডেভি এবং মাইকেল ফ্যারাডের কথোপকথনের উপরে একটা আনসিন যেটা দেওয়া হয়েছে তোমাদের জন্য। স্যার হামফ্রি ওয়াজ নাও মুভিং স্লোলি টুয়ার্ডস দ্য ডোর। আমি একটু পড়ে দিচ্ছি। স্যার হামফ্রি এখন দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, উইথ ফ্যারাডে ফলোইং, সঙ্গে ফ্যারাডে অনুসরণ করছিলেন। হি হেল্ড আউট হিজ হ্যান্ডস টু মাইকেল, মাইকেলের দিকে তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন। হু প্রেসড ইট ওয়ার্মলি, যে উষ্ণভাবে এটাকে একটু প্রেস করলেন, চাপলেন। অ্যান্ড এক্সপ্রেসড হিজ থ্যাঙ্কস ফর হ্যাভিং বিন গ্র্যান্টেড অ্যান ইন্টারভিউ, এবং তাকে ধন্যবাদ দিলেন যে তার সঙ্গে ইন্টারভিউ তিনি গ্র্যান্ট করেছেন, মঞ্জুর করেছেন। স্টে অ্যাট ইউর ট্রেড, আপনার ট্রেড মানে ব্যবসা, কিন্তু ট্রেড মানে এখানে কাজ, ওয়ার্ক, আপনার কাজে আপনি থাকুন। সেড ডেভি কাইন্ডলি, ডেভি কাইন্ডলি বললেন। আই প্রমিস
to send you all my own books, আমার নিজের বইগুলো আপনাকে পাঠাবো, as well as those of institutions, এবং ইনস্টিটিউশনের বইও আমি আপনাকে পাঠাবো। স্যার হামফ্রি opened the door and turned to Michael, মাইকেলের দিকে ঘুরলেন। Don't give up hope, আশা ত্যাগ করবেন না মিস্টার ফ্যারাডে, he concluded with a gentle smile, একটা ভদ্র স্মাইল দিয়ে তিনি বললেন। The fact is, বিষয়টা হচ্ছে that there is no opening for a laboratory assistant at the moment, এই মুহূর্তে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো জায়গা খালি নেই। বাট ওয়ান ক্যান নেভার টেল, কেউ কখনো বলতে পারে না, সামথিং মে টার্ন আপ আনএক্সপেক্টেডলি, যে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে ঘটে যেতে পারে। অ্যান্ড হোয়েন ইট ডাজ, যখন এটা ঘটবে, আই উইল সার্টেনলি কিপ ইউ ইন মাইন্ড, আমি তোমাকে বা আপনাকে মনে রাখবো। দ্যাট ইজ ইফ ইউ স্টিল রিফিউজ টু লিসেন টু রিজিন অ্যান্ড ইনসিস্ট অন নট রিমেনিং অ্যান অনেস্ট বুক বাইন্ডার, যদি আপনি তখনও রিফিউজ করেন যে কারণটা না শুনতে, এবং ইনসিস্ট করেন যে একজন অনেস্ট বুক বাইন্ডার হিসাবে না থাকার জন্য। ফ্যারাডে ফ্ল্যাশড এ গ্রেটফুল স্মাইল, একটা কৃতজ্ঞতাপূর্ণ হাসি তিনি তার মুখে জলজল করে উঠল। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ ছিল। ডেভি হ্যাড লেফট দ্য ডোর ওপেন, দরজাটা খুলে দিয়ে গিয়েছিলেন ডেভি। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফ্যারাডে আস্কড ফর, এটাই ফ্যারাডে চেয়েছিলেন। আই উইল নেভার চেঞ্জ, আমি কখনো পরিবর্তন হব না। ওয়ার ফ্যারাডেজ পার্টিং ওয়ার্ডস, বিদায়ের সময় যে কথাগুলো ফ্যারাডে বললেন। I want to work in science above everything else, Mr. Sir Humphrey. স্যার হামফ্রি, আমি কাজ করতে চাই সমস্ত কিছুর উপরে বিজ্ঞানের মধ্যে। এটাই হচ্ছে আনসিন। এবার আমরা এর এমসিকিউ গুলো দেখে নেব। From the above text we learn what Sir Humphrey Davy and Michael Faraday did and said. তো from the above text, এই টেক্সট থেকে আমরা জানতে পারি what Humphrey Davy and Michael Faraday did and said before the beginning of the interview, not at the beginning of the interview, not at the time of the interview, now when the former was saying goodbye to the latter, এবং right answer is 4, কারণ আগের জন যখন দ্বিতীয় জনকে বিদায় জানাচ্ছে তখন এই কথাগুলো হচ্ছে। Faraday was thankful to Sir Humphrey. Faraday হামফ্রির প্রতি খুব থ্যাঙ্কফুল, ধন্যবাদ দিয়েছিলেন। For offering him a job, for granting him an interview, for granting, তাকে থ্যাঙ্কফুল দিয়েছেন for granting him an interview, ইন্টারভিউর জন্য তাকে মঞ্জুর করার জন্য। নেক্সট, by occupation, দেখি এমসিকিউ গুলো ভালোভাবে। By occupation, Faraday was an apothecary, মানে কাজ অনুযায়ী ফ্যারাডে কে ছিলেন? কাজ অনুযায়ী ফ্যারাডে একজন বুক বাইন্ডার ছিলেন, এবং অপশন 4 ইজ দ্য রাইট আনসার। তারপর হচ্ছে যে স্যার হামফ্রিজ বিহেভিয়ার টুয়ার্ডস ফ্যারাডে ওয়াজ, হামফ্রির বিহেভিয়ারটা ফ্যারাডের প্রতি কি রকম ছিল? কোর্টিয়াস অ্যান্ড ইনফর্মাল। তারপরের কোশ্চেন হচ্ছে যে Michael Faraday came back home with a lot of hope, expected to have a lot of books from Davy, promised to give Davy a lot of books, now was promised to be sent few books, এবং options 4, Michael Faraday was promised, তাকে প্রমিস করা হয়েছিল যে তাকে কিছু বই পাঠানো হবে। And Faraday was delighted at the profession of, Faraday খুব আনন্দিত ছিল at the prospect of, কিসের প্রসপেক্টে? Of getting another, widening his scope of present drinks, being able to get on with his profession, getting a job under Davy. So Faraday was delighted at the prospect of widening, এটা ট্রেড নয়, getting another interview নয়, being able to get on with his profession, এটা আমরা বলবো অপশন 3টা, এবং কোনো জব পাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা, আনসিনের এই পোরশনটা আলোচনা করার পরে হঠাৎ আমার মনে পড়লো যেন আমি এমসিকিউ, মানে পোয়েট্রির এমসিকিউ করার পরে হয়তো লং কোশ্চেন গুলো দেখিনি। তোমরা একটু লং কোশ্চেন গুলো দেখে নেবে, আমি ওখানে উত্তরগুলো লিখে দিয়েছিলাম, এবং আমি একটু সেই পেজটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে পেজে আমি এটা লিখেছি। যেমন কোশ্চেন ছিল, when did the poet come twice awake? Now when the old woman opened her little bag and he suddenly realized the strange reality around him, এটা কমা দেবে। When the old woman opened up her little bag and he suddenly, মানে the narrator suddenly realized the strange reality around him, comma, he came twice awake, তারপর লিখবে he came twice awake। ঠিক আছে, and how was the old woman? The old woman, c এর জায়গায় লিখবে the old woman was old, strangely dressed in rags, nobly in appearance and mysterious। ওকে, ঠিক আছে, এই হচ্ছে আলোচনা। আমরা আবার আনসিনে চলে যাচ্ছি। আনসিনে যাব।
আনসিনের পোর্শনে এবার আমরা ট্রু ফলস পাবো। যেমন প্রথম প্রশ্ন, ডেভি ওয়াজ আনসিম্প্যাথেটিক টু ফ্যারাডেস সিচুয়েশন। ডেভি যথেষ্ট সহানুভূতিহীন ছিলেন, আনসিম্প্যাথেটিক ছিলেন ফ্যারাডেস সিচুয়েশনের প্রতি। এটা ফলস, কারণ ডেভি ওয়াজ মানে সিম্প্যাথেটিক ছিলেন। যিনি সেন্টেন্সটা বলছেন ডু নট গিভ আপ হোপ মিস্টার ফ্যারাডে, ডু নট গিভ আপ হোপ মিস্টার ফ্যারাডে, এই সেন্টেন্সটা বলছে এটা একটা ফলস স্টেটমেন্ট। নেক্সট আছে যে there was no opening for Faraday in the institutions at that times. Yes, there was no opening. এটা ট্রু স্টেটমেন্ট, কারণ ডেভি বলছেন there is no opening for a laboratory assistant at the moment. And Faraday was unhappy with the interview. Faraday ইন্টারভিউ নিয়ে আনহ্যাপি ছিলেন। নো, এটাও ফলস স্টেটমেন্ট, কারণ তিনি বলছেন Faraday flashed a grateful smile, তিনি একটা কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিচ্ছেন। এবং লাস্টের একটা অংশ যেখানে তিনি স্পিচ দিচ্ছেন যে I will not give up, আমি কখনো আই উইল স্টে উইথ সায়েন্স, আমি সায়েন্সের সঙ্গে থাকবো, এরকম লাস্ট সেন্টেন্সে তিনি এই কথাটা বলছেন। কোশ্চেন আনসার যাই। কোশ্চেন আনসার বলছে হোয়াট অ্যাডভাইস ডিড হামফ্রে গিভ টু ফ্যারাডে। এখানে দেখো আমি শর্টে লিখেছি, এগুলো তোমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। হিয়ের জায়গায় লিখবে স্যার হামফ্রে অ্যাডভাইস ফ্যারাডে টু স্টে অ্যাট হিজ ট্রেড অ্যান্ড নট টু লুজ হোপ, বা নট লুজ হোপ। Next, why did Davy ask Faraday not to give up hope? Because এখানে আগে লিখবে Davy asked Faraday, এখান থেকে লিখবে Davy asked Faraday not to give up hope because এখানে স্মল লেটার হয়ে যাবে তখন, because a vacancy might arise unexpectedly in the future. কারণ একটা vacancy might arise unexpectedly in the future, ভবিষ্যতে একটা ভ্যাকেন্সি হয়ে যেতে পারে। And why did Faraday feel grateful to Davy? Davy প্রতি Faraday, তাহলে Faraday felt grateful বা Faraday was grateful to Davy because, আবার এটাকে স্মল করবে, because Davy granted him an interview and promised to send books. And what will Faraday never change? His desire to work in science or everything else. মানে আমি লিখবো যে Faraday will never change his, এটা is স্মল করে দেবে, his desire to work in science above everything else. এভাবে শর্টে লিখেছি, কিন্তু তোমাদের এগুলো মানে কমপ্লিট সেন্টেন্সে যেভাবে বললাম সেভাবে তোমরা লিখে নেবে। ওকে, আমরা চলে যাই পরের স্টেপ মানে হচ্ছে গ্রামার এন্ড ভোকাবুলারি। প্রথমে দেখো বলা হয়েছে মানে কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস। এ মান্থ লেটার a letter came from father. After he finished reading it, his eyes looked, looked, তাহলে প্রথমে হচ্ছে came, তারপর হচ্ছে finished, তারপরে হচ্ছে looked। ওকে, on the other hand, এবার article prepositions, on the other hand, India has asked dash appointment dash a neutral expert to look into। দেখো এখানে আরেকটা শূন্যস্থান থাকলে আমি বলতাম on the other hand India had asked for an appointment, কিন্তু যেহেতু for না দিলেও চলবে, আমি বলবো এখানে করবে an appointment, তারপরে লিখবে of a neutral expert to look into the issues, বলবে to look into the issues। headache, replied Sami replied that he had a headache, এইভাবে লিখবে। narration চেঞ্জ করছে, headache মানে I have a headache, মানে Sami replied that he had a headache। এবার আছে the bell rang, the boys entered their classes। দেখো বেলটা র্যাং করেছিল মানে the bell having rung, যখন সিম্পল সেন্টেন্স করবে না, the bell having rung, the having having rung rung, the boys entered their classes, এটা সবথেকে ভালো উত্তর। এখানে আবার অন্যভাবে করে দিয়েছি একটু, on hearing the bell the boys entered their classes, কিন্তু bell rung কথাটা উড়ে আছে, যার জন্য এটার থেকে আমার সবচেয়ে ভালো হবে the bell having rung দিয়ে করা, having rung, বেলটা বাজার জন্য the boys entered their classes। The question was so easy that everyone could answer it। দেখো কোশ্চেনটা খুব ইজি ছিল, that everyone could answer it, এটা নট দিয়ে করাটা খুব মুশকিল হবে, কিন্তু আমি এভাবে করতে পারি, the question was too easy for everyone, to fail to answer, এইটা লিখবে। The question was too easy for anyone, মানে সাধারণত আমাদের নেগেটিভ ভাবে করতে হয়, কিন্তু আমি এভাবে করছি, the question was too easy for anyone to fail to answer, মানে কোশ্চেনটা যথেষ্ট সোজা ছিল উত্তর দেওয়ার জন্য, মানে উত্তর দিতে পারত। phrasal verb, the dog was chasing a rabbit, chasing হচ্ছে running after, মানে তাড়া করা, rear, তারপর rear মানে হচ্ছে brought up, এবং has read মানে হচ্ছে gone through মানে পড়া।
ফাইনাল কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ভোকাবুলারি। ইন প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে টু বি ফার্ম অর রিজলিউট, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, যেটার ওয়ার্ড হচ্ছে ইনসিস্ট। ইনসিস্ট মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। টু বিকাম সামথিং এলস, কোনো কিছু অন্য কোনো কিছু হওয়া। টু বিকাম সামথিং এলস মিন্স টার্ন আপ, মানে কোনো কিছু হওয়া অর্থে। এবং শোয়িং এ কাইন্ড অ্যান্ড কোয়াইট নেচার, দয়ালু এবং শান্ত প্রকৃতি দেখানো, যেটাকে আমরা বলি জেন্টেল। এবং ইন এ ভেরি ফ্রেন্ডলি ওয়ে, সেটা হচ্ছে ওয়ার্মলি বা উষ্ণভাবে। রাইটিং সেকশন যদি তোমরা লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 7 এ তোমাকে বলেছে যে অ্যাডিকশনস অফ টোবাকো অ্যান্ড গুটখা অ্যান্ড ওয়াচিং ভিডিও গেমস অ্যান্ড প্লেইং লাইক গেমস, মোবাইল ফোনস, এটা আলাদা করে আমি একটি রাইটিং এর আকারে তোমাদেরকে লিখে দেব, সেখান থেকে তোমরা এটা তৈরি করবে। আর রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট ইওর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আশা করি বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তোমাদের লিখতে অতটা জটিল হবে না। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমি এটা লিখে দেবো আলাদা করে, কিন্তু ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য সাবজেক্ট কম্বিনেশনস টু বি টেকেন ইন দ্য হায়ার সেকেন্ডারি কোর্স, এটাও আমি আলাদা ক্লাসে আলাদা ভিডিওর আকারে। অতএব 538 এর রাইটিং দুটো আছে, একটা নিউজ পেপার যেটা এডিটরকে লেখা এবং একটা ডায়লগ, এই দুটো আমি দেব। তবে তোমাদের রিকোয়েস্টে আমি ইওর বেস্ট ফ্রেন্ড দিতে পারি, যদি তোমরা আমরা কমেন্ট বক্সে রিকোয়েস্ট করো। ওকে, যাই হোক, আলোচনা করলাম 538 পেজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26। পরের ক্লাস মানে পরে রাইটিং ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্রই। সো স্টে উইথ আস, সাবস্ক্রাইব আস, লাইক আস, কমেন্ট আস, and also share my videos with your friends. Thank you very much. Goodbye.